হ্যালো গাইস, তো আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে এলাম। তো প্রথমে বলে দিই, আজকে হচ্ছে মঙ্গলবার। তো এখন বিকেল, এখন 5:30 বাজতে যায়। মেয়ে ঘুমিয়েছে আর আমার তো ঘুম হলোই না, উঠে পড়লাম। তো এখন ছাদে যাব, তো মেয়েকে তুলবো, তারপর ছাদে যাব। তো মেয়ের কাছে দুটো ফ্যান চলছে, ওই কারণে কি বলতো আওয়াজটা হচ্ছে প্রচুর। আওয়াজ হচ্ছে ওপরে একটা নিচে একটা। তো আজকে একটা কথা শেয়ার করতে এলাম, সেটাই বলি। তো ব্লগ করিনি আজকে, সারাদিনের ব্লগ করিনি। দরজা বন্ধ আছে, কেন বলো তো, রোদটা ঢুকছে, হালকা রোদ আছে। তো জানালাটাই শুধু খুলে দিয়েছি, এই যে খাটে রোদ লেগেছে দেখো। তো এই যে একটা কথা শেয়ার বলতে এইটাই। তো এটা তোমাদের দাদা আমাকে এনে দিয়েছিল। তো মানে এটা যে বড় করা যায়, তো আমি জানতাম না। তো কী বলবো, মানে এইভাবেই যে এনে দিয়েছে, এইভাবেই রেখে টেবিলের ওপর, কখন খাটের ওপর, কখন নিচে রেখে বসে মানে ভিডিও করছি, এইভাবে ভিডিও করি, ঠিক আছে। তো আজকে জানতে পেলাম এটা বড় করা যায়, মানে দাঁড়িয়ে দাঁড়িয়েও ভিডিও করা যাবে। এই যে দেখো খিটকাগুলো দেখছো না নিচে, এইগুলো খুলে মানে লম্বা করা যায় আর কি। তো কীভাবে জানতে পেলাম এটাও বলি, মানে আজকে না আগে দেখাই যে এটা বড় করা যায়, এটা আগে দেখাই। দেখো এই যে দেখো, পুরোটা খুলেছি, এক পাশে খুলেছি, তো পুরোটা খুলি তারপর দেখাচ্ছি। তো এই যে দেখো, এটাকে বড় করে দেখাচ্ছি, মানে কত বড় হয়ে গেছে, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করা যায়, এই তো। তো আমি এত বোকা কি বলবো, এত দিন পরে জানতে পেলাম। মানে এটা এনেছি অনেক দিন হয়ে গেল, মানে কি বলবো, ভ্যালেন্টাইন ডের দিন তোমাদের দাদা এনে দিয়েছিল এটা। তো আজ 2.5 মাস হয়ে গেল আর কি, 2.5 মাস হয়ে গেল, মানে আজকে এপ্রিলের 30 তারিখ। তো 2.5 মাস হয়ে গেল। তো আজকে জানতে পারছি যে এটা বড় করা যায়, যে এটাও এখানে একটু বড় করা যায়, এটা জানতাম মানে। তো এই যে দেখো, মানে কত বড় হয়ে গেছে। তো কি বলবো, মানে দাঁড়িয়ে দাঁড়িয়েও ভিডিও করা যাবে, এই রকম জিনিসটা আর কি। তো আমি তোমাদের দাদাকে বলি সবসময় যে আমাকে একটা রিং লাইটগুলো এনে দিবে, সেগুলো বড় বড়, আর এটা তো অনেক ছোট, আমি কিভাবে করব। টেবিলের ওপর কখন মানে কি বলবো, কখন জানালায়, কখন নিচে, কখন বিছানায় রেখে এরকম ভিডিও করি আর কি। হাইটটা দেখো, মানে এতটা, ঠিক আছে। তো এতটা বড়, আর আমি এতদিন এত বোকা কি বলবো, মানে আজ জানতে পারছি, সত্যি বলছি। যখন জানতে পেলাম খুব আনন্দে, মানে আনন্দে চিৎকার করে উঠেছি আর কি। মানে কি বলবো, সত্যি ভালোবেসে এনে দিয়েছিল তোমাদের দাদা, এই ভিডিও করি বলে এনে দিয়েছিল আর কি। তো জানতে পেরেছি, আর কিভাবে জানতে পেলাম সেটাও বলছি। মানে তোমাদের দাদা আজকে দুপুরে খেতে এসছে, তো তখন আমি আজকে বসে বসে মেয়ের সাথে ভিডিও করছিলাম, রিলস বানাচ্ছিলাম আর কি, আর ইউটিউবে শর্ট ভিডিও করছিলাম। তো কি বলবো, খেতে এসছে, খেয়ে চান টান করে এসে তারপর এটা যে নিচে ছিল, তো নিচে রেখে ভিডিও করছিলাম, তো এই কারণে নিচে ছিল, সে খেতে বসছিল, যে এটা নিয়ে এই ক্লিপগুলোকে না খুলেছে, যেই খুলেছে এটা পুরো খুলে এসছে আর কি। তখন জানতে পেরেছে, মানে এত বড় করে যে বলছে এটা কী দেখি, এই ভেবে সে দেখেছে আর কি, হাত দিয়েছে। তো এটা খোলা যায় যেই দেখেছে, তো তখন এরকম উঠিয়ে দিয়েছে, তো এটা বেরিয়ে এসছে আর কি। তো এইভাবে জানতে পেরেছি আজকে, মানে কি বলবো, 2.5 মাস হলো এটা জানতে পেলাম আর কি। খুবই ভালো লাগছে। রিং লাইটও আনবো, কিন্তু পরে, এখন আনবো না, পরে আনবো। তো অনেক বড় জিনিসটা, এখন খাটে বসিয়ে দিয়েছি, কিন্তু নিচে বসাবে, এই কত বড় জিনিসটা। খুব আনন্দ পেয়েছি আমি, খুব আনন্দ পেয়েছি। আর মেয়ে এখন ঘুমোচ্ছে, এই যে বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, কালকেও বিকেলে বৃষ্টি দিয়েছিল, মানে কি বলবো, ভালোই বৃষ্টি দিয়েছিল কালকে বিকেলে, ঝড় বৃষ্টি, মানে ভালোই বাতাসও হচ্ছিল আর কি। তো এই কারণে আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে, মানে ঠান্ডা বলতে গরম আছে, কিন্তু কী বলতো কম গরম আছে আর কি। আর এই যে দেখো আবার এখন বৃষ্টি দিয়েছে, তো ভালো। এই রকম যদি প্রত্যেক দিন একটু একটু করে বৃষ্টি দেয়, তো সত্যি ঠান্ডাটা, মানে একটু গরমটা কম হবে আর কি। তো এখন ছাদে যাব, ছাদে যাওয়ার টাইম। তো মেয়ে উঠলে ছাদে যাবে বলবে, তো এখন বৃষ্টি হলে কী বলতো, ছাদ না পুরো ভিজে যায়, তো এই কারণে ছাদে এসে খেলতেই পারে না আর কি। তো কালকে গেছিলো বৃষ্টি কমতে, ছাদে গেছিলো, আর এখানে বসছিলাম, এইখানে বাতাসটা ভালো হয় আর কি।
কি ঝড়, মানে কালকে ঝড়টা ভালোই হয়েছে, বৃষ্টিটাও ভালো হয়েছে। আর ছাদে জলও জমে গেছিলো, তো ওই কারণে ঘরটা মানে ঘরের ভিতটা মানে রুমটা ঠান্ডা ঠান্ডা হয়েছে আর কি। রুমটা ঠান্ডা ঠান্ডা হয়েছে। কালকে রাত্রে খুব ভালোভাবে ঘুমোতে পেরেছি। তো মেয়ে কালকে খেলতে পারেনি, তো আজকে হয়তো রোদে শুকিয়ে গেছিলো, কিন্তু এখন আবার বৃষ্টি পড়বে। আস্তে আস্তে হচ্ছে, কতটা জোরে হবে জানি না, তো জোরে হলেই ভালো, রাত্রেও একটু ভালোভাবে ঘুমাতে পারবো আর কি। তো এই স্ট্যান্ডটা দিয়েই আমি ভিডিও করছি এখন। তো আজকে সারাদিন ব্লগ দিইনি, কদিন ধরেই দিচ্ছি না, তো প্রচুর গরম, তো ওই কারণে ব্লগ করতে ভালোই লাগছে না। আর কী বলবো, রাত্রে ঘুমও ঠিক হচ্ছে না, দুপুরে যে একটু ঘুমোবো সেও শান্তি নেই। তো মেয়ে আজকে ঘুমিয়েছে এই 5টার দিকে ঘুমিয়েছে, 4:30 5টার দিকেই ঘুমিয়েছে। কেন বলো তো, মা মেয়ে খেয়েছি 3টের সময়, কারণ মেয়ে সকালে উঠেছে দেরি করে, কালকে রাত্রে ঘুমিয়েছে দেরি করে, আর সকালে উঠেছেও দেরি করে, ওই কারণে সকালের খাবারটা খেতে দেরি হয়েছে। আর মেয়ে যখন খাই আমিও তখন খাই, একসাথে খাই আর কি। আর সেই জন্য সেও 3টের সময় খেয়েছে, সে উঠেছে 10:30টায়, 10:30টায় না, 11টায় উঠেছে। তো 11টায় উঠেছে মানে খাইয়ে দাইয়ে উঠতে তো 12:30 বেজে গেছে তার যত্নার্থী করতে। তো সেই যে খেয়েছিলাম, তো তারপরে আর খিদে পেয়েছিল না, আমাদের দাদা দুপুরে এসেছিলো খেতে, তারপর সে খেয়ে গেছে। আর আমরাও 3টের সময় খেয়েছি। তো 3টের সময় খেতে বসা মানে কি 4টের সময় উঠেছি। তো তারপরে মেয়ে ঘুমিয়েছে, 4:30 বেজে গেছে ঘুমিয়েতে। তো কেননা মেঘলা মেঘলা হয়েছিল, বাইরে একটু ঘুরছিলাম, ভাবলাম মানে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হলো না, কাপড় টাপড় তুলে নিয়েছিলাম, কিন্তু এই যে এখন বৃষ্টি হচ্ছে। সে বলছিল মা বৃষ্টি হলে ভিজবো, রেডি হয়ে পড়ো, এরকমভাবে বলছিল, কিন্তু তখন বৃষ্টি হয়নি, আর সে ঘুমিয়েই গেছে। এখন বৃষ্টি হচ্ছে, দেখি ডাকি, বৃষ্টি তো ভালো, যদি বৃষ্টিতে ভিজি তাহলে তোমাদেরকে ভিডিও করে দেখাবো। আর একটা কথা বলে দিই, আজকে হচ্ছে এপ্রিলের 30 তারিখ, আর কটা দিন বাকি বাড়ি যাবো আমরা। তো মে মাসের 18 তারিখ, তো আর কটা দিন বাকি। সত্যি বলছি, মনে আর কেন কোনো টেনশন নেই, ঘর যাবো তো এই কারণে মনটা পুরো ফ্রি আছে, ফ্রি মন। মানে কি বলবো, বাড়ি যাব কত বছর পরে, 2 বছর পর বাড়ি যাবো, মানে বুঝতে পারছো, যেন একটা পৌঁছে গেলে যেন মনে হবে একটু আলাদা পরিবেশ। মানে সত্যিকারের এখন সব মানে ফোনে যেটা বলে শুনি, তো সব অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, আমাদের যে স্ট্যান্ডের দোকান অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। তো গেলে তোমাদেরকে দেখাবোই কী কী চেঞ্জ হয়েছে আর কী কী আগে ছিল, তো আমরা যেটা দেখে এসেছি। তো ওই কারণে কী বলতো, বাড়ি যাবো না, ওই কারণে মনটা প্রচুর ভালো আছে। আর কটা দিন, সামনেই মেয়ের জন্মদিন, 6 মে মেয়ের জন্মদিন, সেদিন একটা ব্লগ দিব, আর পুরো বাড়ি যাওয়ার সময় ব্লগ দিব। তার ভিতরে যদি হয়ে যায় সেটা ঠিক আছে, কিন্তু বাড়ি যাওয়ার সময় কিন্তু ব্লগটা দিব, কীভাবে যাচ্ছি না যাচ্ছি। সত্যি খুব আনন্দে আছে, খুব আনন্দে, মানে এতদিন পরে যে বাড়ি যাবো, মানে কী বলবো, নিজেদের দেশে যাব, এটার জন্য খুব আনন্দ, মানে মনটা ভালো আছে। বেশি আনন্দ হওয়াটাও ভালো না, কেন বলো তো, বেশি আনন্দ বলতে মনে একটা খুব কেটেই যায়, মানে যাবো আবার আসবো, সেই যে চলে আসার সময় যে কী কষ্ট, ওইটাই খুব কেটে যায়, মানে মানে মনের ভেতরে একটা কাঁটা লেগে যাচ্ছে, মানে কষ্ট চলে আসছে, সেইটা ভাবনি যে আবার চলে আসবো, যাবো আবার চলে আসবো। আর আমরা ভেবেছিলাম 1 মাস থাকবো, কিন্তু আমাদেরকে 2 মাস মতো থাকতে হবে, কারণ আসার টিকিটও কাটা হয়ে গেছে। আসার টিকিট হয়েছে মানে জুলাইয়ের 12 তারিখ, মানে কতদিন থেকে যেতে হচ্ছে, 2 মাসের প্রায় 2 মাসের কাছাকাছি থেকে যেতে হচ্ছে আর কি। তো ভালোই হয়েছে, মানে ভগবান যা করে মঙ্গলের জন্য করে, তো এটাই। কেন বললাম বলো তো, কারণ আমাদেরও একটু টাইম দরকার ছিল, মানে এবারে বাড়ি যাওয়ার, আমরা তো ঘুরতে যাচ্ছি না বাড়িতে, কাজের জন্য যাচ্ছি। এমনি হয়তো 2 বছর পরে যাচ্ছি, ঠিক আছে, সেটা একটা আনন্দ, ঠিক আছে, নিজের দেশে তো যেতেই হবে, সবাই আছে ঘরে। আর হচ্ছে কী বলতো, অনেক কাগজপত্র করতে হবে। আমার এই যে মেয়ে দেখছো না, মানে এর অনেক কাগজপত্র, কোনো কাগজপত্র হয়নি, সব করে আসতে হবে, সেই জন্য টাইম তো লাগবে। তারপর বাড়ি থেকে এলে মানে স্কুলে ভর্তি হবে, তো স্কুলের সাথে যোগাযোগ করাও হয়ে গেছে, তো এই কারণে আর কি। ও মেয়েকে তো একবার ডাকাতেই উঠে পড়েছে, আমি বললাম বৃষ্টি হচ্ছে যে, বৃষ্টিতে ভিজবি চল, মানে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভিজবি বলেছিলি যে, এইটুকুই বলেছি, বাবুরাম উঠে পড়েছে না মা, বসছি এইখানে। ও বাবা, কি হলো, তোমাকে বৃষ্টিতে ভিজতে ভালো লাগে? ভালো লাগে বৃষ্টিতে ভিজতে? তো মেয়ে বলছে যে ছাদে যাবে ভিজবে, তো
তো সত্যি মানে বৃষ্টি পড়ছে কিন্তু বাতাস নেই, তাই জন্য গরম লাগছে, গরমের ভাবটা উঠছে, কি গরম লাগছে। ভিজবি তো তাহলে চ জিনিস একটু গায়ে জল নিয়ে আসি, জল দিয়ে। তো এই যে দেখো চলে এসছি বৃষ্টিতে ভিজতে, একটু জোরে বৃষ্টি হচ্ছে, বেশি ভিজবো না মা, কিন্তু বেশি ভিজবো না, ঠান্ডা পড়ে গেছে। এই যে দেখো একটু জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, তো দেখো একটু জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো দেখো মেয়ে কীভাবে বৃষ্টিতে ভিজছে, মানে না বলছি শুনছে না, সে তার ভিজবে বলছে, তো ভিজুক। আর আমি ভিজবো না বাবা, আমি একটুখানি ভিজেছি, ঠান্ডা লেগে যাবে মা। অত জোরেও বৃষ্টি হচ্ছে না। তো আজকে এইখানেই শেষ করছি, ভালো থাকবে সবাই।